أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এরশাদ হচ্ছে, পবিত্র ও মহিমান্বিত সেই আল্লাহ যিনি তার বান্দাকে এক রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, যার পারিপার্শ্বিকতাকে আমি বরকতপূর্ণ করে রেখেছিলাম যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। মূলত সর্বশ্রোতা ও সর্বস্রষ্টা তো স্বয়ং তিনি। সূরা বনী ইসরাইল 1। আজকের এই সুন্দর পবিত্র মাহফিলে আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আজকে আমাদের সবাইকে এত সুন্দর একটা পবিত্র মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে ফোন কনফারেন্সের সুবাদে মিলিত হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের ইলম অর্জনের জন্য যে মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে দোয়া চাই, তিনি যেন আমাদেরকে আল্লাহর দিনের ইলম অর্জনের তৌফিক দিন, এর উপরে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই নিয়ামতটুকু আমাদেরকে দান করুন। আমরা যারা সমবেত হয়েছি দিনের ইলম অর্জনের জন্য, আল্লাহ তাআলা আমাদের সবার হৃদয় উন্মুক্ত করে দিন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় বোনেরা আমার, সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইসরা ও মিরাজ। এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাতের সফর, ঊর্ধ্ব জগতের সফর। ইসরা শব্দের অর্থ হলো রাতের ভ্রমণ, আর মিরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাতের বেলা ভ্রমণ শুরু করেন এবং এ ভ্রমণের একটা দিক ছিল জমিনে আর আরেকটা দিক ছিল ঊর্ধ্ব জগতে, একদম 7 আসমানের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে অনেক মুজেজা সংঘটিত হয়েছে। এর মধ্যে একটা মুজেজা হলো মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আর দ্বিতীয় মুজেজা হলো মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে মেরাজ সম্পর্কে যে কথাটি উল্লেখ করেছেন, আমি প্রথমেই এই আয়াতখানি তেলাওয়াত করেছি, যে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন। প্রথমে আল্লাহ বলছেন তার নিজের প্রশংসা, যে পবিত্র এবং মহিমান্বিত সেই আল্লাহ যিনি তার এক বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, যার পারিপার্শ্বিকতাকে আমি বরকতপূর্ণ করে রেখেছিলাম যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। মূলত সর্বশ্রোতা ও সর্বস্রষ্টা তো স্বয়ং তিনি। এখন আমরা এই ইসরা ও মেরাজের ঘটনা আলোচনা করে যাব ইনশাআল্লাহ ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব গ্রন্থ থেকে। আমাদের পুরো আলোচনাটাই আমরা করে যাব। তিনি অত্যন্ত সুন্দরভাবে হাদিসের দ্বারা এই পুরো ভ্রমণ কাহিনীটি তুলে ধরেছেন।
প্রথমে আমরা জেনে নেই যে এই মেরাজের দিন তারিখ সম্পর্কে। আমরা সবাই জানি এবং বিশেষভাবে আমরা দেখি যে আমাদের দেশে যেটা খুব রটাগোটা করে শবে মেরাজ এবং শবে বরাত সম্পন্ন হয়। তো যারা কুরআন হাদিসের জ্ঞান অর্জন করেন একমাত্র তারাই অনর্থক কোনো কাজ থেকে তারা দূরে সরে থাকেন, বিদআত থেকে তারা অনেক দূর সরে থাকেন। আর যেহেতু গতানুগতিকভাবে যুগের পর যুগ থেকে কিছু নিয়ম কানুন ইসলামের ভিতরে চলে আসছে যেগুলা বেদাত, কিন্তু এমনভাবে এটা আমাদের সাথে মিশে গেছে যে আমরা বেদাত বলে আমাদের কোনো ধারণাই নেই। আলহামদুলিল্লাহ ইদানিং মদিনা ইউনিভার্সিটি পাশ করা, আল আজহার ইউনিভার্সিটি পাশ করা বড় বড় স্কলাররা ওনারা যে সমস্ত রিসার্চ করে যে বক্তব্যগুলো পেশ করেন, টেকনোলজির সুবাদে আমরা অতি সহজেই সেগুলো পেয়ে যাই। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে সামান্য জ্ঞানটুকু দিয়েছেন সেগুলোকে কাজে লাগিয়ে কোরআনকে ভালোভাবে স্টাডি করে বিভিন্ন তাফসির থেকে এবং সিহা সিত্তার হাদিস থেকে আলহামদুলিল্লাহ এখন আমরা নিজেরাই সেগুলো স্টাডি করে সত্য সঠিক ব্যাপারটা আমরা উদ্ঘাটন করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, তিনি যে আমাদেরকে এই সুযোগটুকু দিয়েছেন, এই তৌফিকটুকু দিয়েছেন। তাই আমি কুরআন হাদিসের আলোকে ইসরা ও মেরাজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিন যেন আমি সঠিকভাবে কুরআন হাদিস এবং বিশেষ করে ইমাম ইবনুল কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব থেকে আমি এই আলোচনাটা করতে পারি। তো মেরাজের দিন তারিখ সম্পর্কে অসংখ্য মতামত রয়েছে, 30-40টির মতো মতামত রয়েছে, কিন্তু কোথাও সঠিকভাবে যে দিন এবং তারিখ সেটা পরিষ্কারভাবে কোনো উল্লেখ আসেনি। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে মেরাজ সম্পন্ন হয়েছে, কেউ বলেছেন রজব মাসে সম্পন্ন হয়েছে, এবং সিরাত গ্রন্থ রচয়িতা যারা তারা সবার মতামতের ভিত্তিতে অনেকেই রজবের 27শে রজব এই তারিখটি কেউ কেউ উল্লেখ করেছেন, কিন্তু এ সম্পর্কে হাদিসের মধ্যেও কোনো দলিল নেই। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এর কারণটা আমরা জেনে নেই। যদি মুসলিম উম্মার জন্য এই তারিখটি উদযাপন করা কল্যাণ হতো, এই তারিখে নফল নামাজ, নফল রোজা, এবাদত বন্দেগি, বিশেষ বিশেষ এবাদত বন্দেগি বিশেষ সওয়াবের দিন বা রাত হিসাবে বিবেচিত হতো, তাহলে সবার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেটা পালন করতেন, সাহাবায়ে কেরামরা সেটা পালন করতেন। কিন্তু মেরাজটা সম্পন্ন হয়েছে মক্কি জীবনের একেবারে শেষ পর্যায়ে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন। হিজরতের পর তিনি অনেক বছর বেঁচে ছিলেন, কিন্তু কোথাও আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামরা এই মেরাজ দিবসকে উদযাপন করেছেন, মেরাজ নিয়ে আলোচনা করেছেন, মেরাজের রোজা রেখেছেন বা মেরাজ দিন হিসাবে বা রাত হিসাবে বিশেষ কোনো এবাদত বন্দেগী করেছেন, এ ব্যাপারে কোথাও কোনো উল্লেখ নেই। হাদিসে উল্লেখ নেই, সাহাবায়ে কেরামদের জীবনীতে এবং জবানিতেও কোনো উল্লেখ পাওয়া যায় না। তাই যারা এদিনকে কেন্দ্র করে নামাজ রোজা করেন, বিশেষ এবাদত বন্দেগী করেন, সেটা নিয়মিত যদি এবাদত না হয়, তার অভ্যাস বশত নিয়মিত যে এবাদত করেন সেটা না হয়ে উদ্দেশ্য যদি হয় যে মেরাজের একটা বিশেষ দিন, তাইলে সেটা হবে বিদআত, সওয়াবের বদলে সেটা হবে গুনাহ। এবং যারা হালুয়া রুটির ব্যবস্থা করেন সেটাও খুবই গুনাহের কাজ হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি
খুব বড় ধরনের দুইজন স্কলারের আলোচনাও শুনেছি। তো উনারাও অনেক দলিল নিয়ে আসছেন, যে কেউ বলতেছেন হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত অবস্থায় একদম শেষ সময়ে মেরাজ সম্পন্ন হয়েছে, কেউ বলেছেন এর আরো অনেক আগে সম্পন্ন হয়েছে। এইভাবে যেহেতু আল্লাহ রসুল দিন তারিখটা মনে রাখেন নাই, সাহাবাওরাও মনে রাখেন নাই, যেহেতু এর ভিতরে কোনো কল্যাণ নেই, তাই এই দিন যে রজবের 27 তারিখ সেটাও কিন্তু কোনো সঠিক কিনা আমরা বলতে পারবো না, যেহেতু এই দিন অবজার্ভ করার কোনো প্রয়োজন নাই। এখন আমরা আসি, যেহেতু এত বড় একটা ঘটনা যে মাটির মানুষকে আল্লাহ তাআলা কোনো ধরনের বাহন ছাড়াই, কোনো ধরনের প্লেন রকেট ছাড়া এত দ্রুত, এত অল্প সময়ে এত বিরাট একটা সফর সম্পন্ন হয়ে গেল। তো এটা আমাদের এই সফর সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। তাই আমরা এই মাস আসলে তবু আমরা জানার জন্য, আমরা কোনো দিন পালন নয়, মাসও পালন নয়, শুধু জানার জন্য আমরা আলোচনা করি যে আমাদের জানা প্রয়োজন এই দিনে কি সম্পন্ন হয়েছিল। মহান আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে তিনি একটা সফর করান, যে সফরটা প্রথমে মক্কা থেকে শুরু হয় বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এবং বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে 7 আসমানের উপর সম্পন্ন হয়। তারপর একই রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি মাটির পৃথিবীতে তিনি ফিরে আসেন। বিভিন্ন ঘটনা থেকে জানা যায় যে এই প্রসিদ্ধ কিতাব থেকে যেখানে উল্লেখ রয়েছে যে একটা মতামত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি বায়তুল্লাহ শরীফে, যেখানে বাবে উম্মে হানি নামে একটা দরজা রয়েছে, সে এই উম্মে হানি ঘর থেকে, ওইখানে একটা ঘর ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, তিনি ওইখানে ঘুমন্ত ছিলেন, এবং জিবরাইল আমিন এখান থেকে তাকে ডেকে নিয়ে তিনি জমজমের পাশে নিয়ে আসেন। আর অন্য একটা বর্ণনায় আসছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতিমের ভিতরে ছিলেন, এবং এখান থেকে জিবরাইল আমিন তাকে ডেকে নিয়ে জমজমের পাশে নিয়ে যান। তো যে কোনো একটা মতামতই সহি, তিনি মক্কায় ছিলেন এবং বাইতুল্লাহর আশেপাশে ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো এখান থেকে ডেকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন একটা অপারেশন করেন, এটাকে বলে ওপেন হার্ট বা সিনাসাক। সেই অপারেশন করে তিনি তার ভিতর থেকে একটা অংশকে নিয়ে সোনার একটা পেয়ালার মধ্যে রাখেন, এবং জমজমের পানি দিয়ে ওইটাকে ধৌত করেন, আর ঈমান আর জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে তার সেই রুহানিটাকে তিনি পরিপূর্ণ করে দেন আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তাইলে আমরা দেখি সফরটা শুরু হয় মক্কা থেকে, এবং সফর শুরুতে জিবরাইল আমিন তার হৃদয় ধৌত করেন জমজমের পানি দিয়ে, ঈমান আর হিকমা দিয়ে তার হৃদয়টাকে পরিপূর্ণ করে দেন। উদ্দেশ্য হলো মাটির পৃথিবী থেকে তিনি ঊর্ধ্ব জগতে যাবেন একজন মাটির মানুষ। এই সফরটা অলৌকিক একটা সফর, এবং এমন একটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে 7 আসমানের ঊর্ধ্বে, এবং কিছু নিদর্শন দেখানো হবে তা বুঝার জন্য, এবং শারীরিক ও মানসিক শক্তি অর্জনের জন্য যে শক্তির প্রয়োজন, সেজন্যই হৃদয় জগৎ ধুয়ে ঈমান আর জ্ঞান দিয়ে, হেকমা দিয়ে তার সফর শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের সঙ্গী ছিলেন
হজরত জিব্রাইল আমিন সফর সঙ্গী। আর মক্কা থেকে বুরাক দিয়েই সফর শুরু হয়। বুরাক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। আর বুরাকের অন্য বর্ণনা আসছে যে বুরাক হলো একটা প্রাণী, যেটা গাধার চেয়ে ছোট, যেটা মনে করেন ভেড়া বা ছাগল থেকে একটু বড়। এই ধরনের একটা বাহন নিয়ে আসা হয় এবং এই বাহনের উপর চড়ে তাদের যাত্রা শুরু হয়। এই যাত্রা খুব অল্প সময়েই সম্পন্ন হয় এবং জিব্রাইল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে তিনি বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছেন। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর সেখানে বাইতুল মুকাদ্দাসের সামনে একটা বড় পাথর ছিল। বিভিন্ন বর্ণনায় আসছে সেই পাথরের মধ্যে ছিদ্র ছিল এবং ওই ছিদ্রের মধ্যে দিয়ে তিনি বুরাকটাকে বেঁধে তারপর বাইতুল মুকাদ্দাসের ভিতরে সেই মসজিদে তিনি প্রবেশ করেন। সেখানে প্রবেশের পর অন্যান্য সমস্ত নবী রসুল যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি 2 রাকাত নামাজ সম্পন্ন করেন। কিছু কিছু মতামত রয়েছে। কেউ বলছেন সফরের যাওয়ার পথে তিনি নবীদের নিয়ে নামাজ পড়েন, আর কোনো কোনো মতামতের ভিত্তিতে রয়েছে ফেরার পথে তিনি আবার যখন এখানে আসেন তখন তিনি নবী রসুলদের নিয়ে 2 রাকাত নামাজ সম্পন্ন করেন। আল্লাহ তাআলাই ভালো জানেন যে কোনটা, কিন্তু এটা সত্য যে 2 রাকাত নামাজ তিনি নবী রসুলগণকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইমামতিতে সম্পন্ন হয়। প্রিয় বোনেরা আমার, এর কারণটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পূর্ববর্তী যত নবী রসুল আসছেন এই পৃথিবীতে সবারই একটা দিন ছিল, সবার উম্মত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেহেতু আখেরি নবী, শেষ নবী এবং কিয়ামত পর্যন্ত তিনি নবী, আর কোনো নবী আসবেন না, আর কোনো দিন আসবে না, আর কোনো কিতাবও আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমেই এই দিনটা কমপ্লিট হয়ে যাবে এবং পূর্ববর্তী যত নবী রসুল আসছেন তাদের মাধ্যমে যে দিন আসছিল সবগুলা এখানেই শেষ হয়ে গেল এবং কিয়ামত পর্যন্ত চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিন ইসলাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামের ইমাম হিসাবে সরদারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইমামতিতে সেই নামাজটা সম্পন্ন করা। উদ্দেশ্য যে আর কোনো দিন নেই, আর কোনো শরীয়ত নেই, এখন কিয়ামত পর্যন্ত চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীয়ত এবং সবাইকে এই শরীয়ত মেনে চলতে হবে। যারা ইহুদি, খ্রিস্টান, আহলে কিতাব যারা রয়েছেন সবাই সবার নেতা হবেন, সবার নবী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। আর এখন এই শরীয়ত হলো দিন ইসলাম, এটাকেই মানতে হবে। যারা মানবে না তারা কিন্তু কাফির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা এখানে যে শিক্ষাটা নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন নবীদের শ্রেষ্ঠ এবং দিন ইসলাম ছাড়া আর কোনো শরীয়ত নেই, এটাই কিয়ামত পর্যন্ত চলবে। নামাজ সম্পন্ন করে বের হয়ে তখন মিরাজ আনা হয়। মিরাজ শব্দের অর্থ হলো উপরে উঠার সিঁড়ি বা মাধ্যম। তো সেটা যে ধরনেরই বাহন হোক, সিঁড়ি হোক বা অন্য কিছু হোক, সেই মিরাজটা জিব্রাইল আমিন আল্লাহর হুকুমে নিয়ে আসেন এবং 2 জন সেই মিরাজের মাধ্যমে ঊর্ধ্ব জগতে যাত্রা করেন। প্রথম আকাশে তারা গেলেন, গিয়ে জিব্রাইল আমিন অনুমতি প্রার্থনা করলেন। প্রতিটা আকাশে গার্ড ফেরেশতারা রয়েছেন। তো
অনুমতি প্রার্থনা করলেন যে আমি জিব্রাইল, দরজা খুলুন। তখন সেই ফেরেশতারা বললেন, আপনার সাথে কে আছেন, তাকে কি আসার অনুমতি দেয়া হয়েছে? তখন জিব্রাইল আমিন বললেন, আমার সাথে রয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। আল্লাহর আদেশেই তাকে নিয়ে আসা হয়েছে। তখন সাথে সাথে প্রথম আকাশের দরজা গার্ড ফেরেশতারা খুলে দিলেন। সেখানে দেখা গেল একজন বসে আছেন এবং তিনি যখন ডান দিকে তাকান তখন হাসেন এবং বাম দিকে যখন তাকান তখন তিনি কাঁদেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে জিবরাইল আমিন পরিচয় করে দিলেন, ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন এবং হযরত আদম আলাইহিস সালাম তার সালামের জবাব দিয়ে বললেন যে, ছেলে, তুমি আমার ছেলে এবং শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ নবী বলে স্বীকৃতি প্রদান করলেন, সম্বোধন দিলেন। আদম আলাইহিস সালাম ডান দিকে তাকান এবং হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন, এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের কাছে জানতে চাইলেন কারণটা কি। তখন তিনি বললেন যে এই পৃথিবীতে যত মানুষ আসবে সবাই হলো আদমের সন্তান। তার সৎ সন্তানরা তাদের রুহানি রয়েছে ডান দিকে এবং পাপী অসৎ যারা তারা রয়েছে বাম দিকে। ডান দিকে যারা এরা হলো জান্নাতি, তাই ডান দিকে তাকিয়ে তিনি হাসেন, আর বাম দিকে যারা এরা হলো জাহান্নামী, তাই বাম দিকে তাকিয়ে তিনি কাঁদেন। এরপর আবার তারা উপরের দিকে চলে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে জিবরাইল আমিন আগের মতোই অনুমতি চাইলেন, অনুমতি দেয়া হলো। সেখানে তিনি দেখলেন দুইজন বসে আছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে জিবরাইল আমিন পরিচয় করিয়ে দিলেন যে ইনি হচ্ছেন ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। এখানে আল্লাহ রসুলের সাথে সালাম বিনিময় হলো এবং তারা তাকে শ্রেষ্ঠ মানুষ আর শ্রেষ্ঠ নবী হিসাবে স্বীকৃতি দিলেন। সুবহানাল্লাহু তাআলা। এরপর গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে রয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। তার সাথে সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এত সুন্দর মানুষ ইউসুফ আলাইহিস সালামের কথা, যে এ ধরনের মানুষ পৃথিবীতে দেখাও যায় না। এত সুন্দর মানুষ হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। এরপর আবার তারা ঊর্ধ্বে গমন করলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এখানেও সালাম বিনিময় হলো। তারপর এখান থেকে উঠে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে। জিবরাইল আমিন পরিচয় করাই দিলেন, সালাম বিনিময় হলো। তারপর গেলেন ষষ্ঠ আসমানে। এখানে সাক্ষাৎ হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। এখান থেকে সালাম বিনিময় করে বিদায় নেওয়ার সময় মুসা আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। জিবরাইল আমিন কান্নার কারণ জিজ্ঞাসা করেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, একজন বালককে আমার পরে নবী করে পাঠানো হয়েছে এবং আমার উম্মত থেকে তার উম্মতের জান্নাতীর সংখ্যা অনেক বেশি হবে। আমার উম্মতের পাপের কারণে তারা বেশিরভাগই জাহান্নামী হবে। আমি এই কথা স্মরণ করে কাঁদতেছি। বালক নবী বলার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বয়সে তো অনেক কম, আর মুসা আলাইহিস সালাম তো অনেক বেশি দিন জীবিত ছিলেন, অনেক বেশি দিন দিনের কাজ করেছেন। তাই মুসা আলাইহিস সালামের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়সের পার্থক্য অনেক বেশি। তাই তিনি আফসোস করতেছেন যে মুসা আলাইহিস সালামের উম্মতেরা অনেক বেশি সংখ্যায়, কিন্তু পাপের কারণে তারা বেশিরভাগই জাহান্নামী হবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে যাওয়া হয় সপ্তম আকাশে। এখানেও পারমিশন নিয়ে ঢুকা হয় এবং দেখা হয়
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময়ের পর তিনিও ছেলে বলে সম্বোধন করলেন এবং শ্রেষ্ঠ সন্তান আর শ্রেষ্ঠ নবী হিসাবে তিনি ঘোষণা দিলেন। এর মানে হলো যত নবী রসুল রয়েছেন সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বান্দা হিসাবে শ্রেষ্ঠত্ব এবং নবী হিসাবে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে প্রমাণ করলেন যে ইনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহু তাআলা। এরপর আরো ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে জিবরাইল আমিন থেমে গেলেন, যেহেতু সেখানে আর কোনো নবী রসুলের, এটাই হলো সীমানা, শেষ সীমানা, যেখানে বলা হয় সিদরাতুল মুনতাহা। এরপর কেউ আর ভিতরে প্রবেশ করতে পারেন না। এখানেই সীমা সমস্ত নবী রসুলের। তারপর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের আরশ। সিদরাতুল মুনতাহা অর্থ শেষ সীমানার, এবং এখানে রয়েছে একটা কুল গাছ, যেটাকে আমরা অনেকে বড়ই বলি, কুল গাছও বলি, শেষ সীমানার মধ্যে। এ গাছের বড়ই বলা হয়েছে যে এত বিশাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে সে সময়ে হাজার নামে একটা গোত্র ছিল আরবের একটা এলাকায়। তারা অনেক বড় বড় কড়াই বা কি বলবো আমি, যে কলসির চাইতেও অনেক বড় মঠ বলে, অনেকে আমরা মঠ বা মটকি বলি, যেখানে ধান সিদ্ধ দেওয়া হয়, সুপারি ভিজায় রাখা হয়, এই ধরনের অনেক বড়, কলসির চাইতে অনেক বড় মঠ। তো এই ধরনের বড় বড় মঠ তারা তৈরি করতো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই বড়ইয়ের বর্ণনা দিতে গিয়ে যে হাজার গোত্রের মটকার মতো এত বিশাল বিশাল বড়ই দেখে আসলাম সেই সিদরাতুল মুনতাহার যে শেষ কুল গাছ, ওই কুল গাছের মধ্যে। আর সেই গাছের পাতাগুলো হলো এত বিশাল যে হাতির কানের মতো, এত বড় বড় বিরাট বিরাট পাতা এই বড়ই গাছের। এবং স্বর্ণের প্রজাপতি এই কুল গাছটাকে ডেকে আছে। সুবহান আল্লাহ। আল্লাহ রসুল বর্ণনা করতেছেন, প্রজাপতি দেখবেন যদি কোনো জুতে যান, তো যেখানে প্রজাপতির এলাকা, এত সুন্দর সুন্দর কত ধরনের কত কালারফুল প্রজাপতি, প্রাণ জুড়ায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট এত সুন্দর প্রজাতি। আর যেখানে এই এত সুন্দর এই প্রজাতিটা, এই প্রজাপতিগুলো, তাও আবার সোনার তৈরি, চিন্তা করে দেখেন যে কত সুন্দর হতে পারে, কত আকর্ষণীয় হতে পারে। যেহেতু এই জায়গাগুলো হচ্ছে সৃষ্টির সেরা জায়গা, কত যে সুন্দর সেই জায়গাটা, চতুর্দিক আলোয় আলোয় আলোকিত হয়ে আছে। সুবহান আল্লাহু তাআলা। যেখান শেষ সীমা, এবং তারপর হলো বায়তুল মামুর। তিনি বায়তুল মামুর দেখলেন। বায়তুল মামুর হলো ফেরেশতাদের ইবাদতের স্থান। আরশে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এখানে তওয়াফ করেন। এই ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার তওয়াফ করার কোনো সুযোগ আর পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতার সংখ্যা যে কত বিপুল এবং বিশাল, এখান থেকেই আমরা বুঝতে পারি যে সৃষ্টি থেকে নিয়ে, শুরু থেকে নিয়ে প্রতিদিন যদি ৭০,০০০ ফেরেশতা বায়তুল মামুর গড় তওয়াফ করেন, এবং এরা কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা আর কোনো সুযোগ পান না তওয়াফের, যেহেতু একবারই সুযোগ দেওয়া হচ্ছে এত বিশাল সংখ্যা, তাহলে সহজেই বুঝে নেওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতার সংখ্যা যে কত। এটা আমরা হিসাব করে কোনো
কুল কিনারা করতে পারবো না। বায়তুল মামুর গড়ের ঠিক নিচে রয়েছে বায়তুল্লাহ শরীফ, যা মক্কায় অবস্থিত। সুবহান আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা কত বড় প্রকৌশলী, যে পৃথিবীর সাথে মিল রেখে আরশে মহল্লায় বায়তুল মামুর গড় স্থাপন করেছেন, যারা প্রতিনিয়ত আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে রয়েছেন ফেরেশতাগণ। আর বায়তুল মামুর গড়ের ঠিক নিচে কোথায় আরশ মহল্লা আর কোথায় আরশের নিচে 7 আসমান, তারপরে এই ছোট্ট একটা পৃথিবী। এই পৃথিবীতে রয়েছে বায়তুল্লাহ শরীফ, আল্লাহর গড়। সেখানে আল্লাহর বান্দারা রাত দিন আল্লাহর ইবাদতের মধ্যে নিয়োজিত রয়েছেন। সুবহানাল্লাহু তাআলা। অসংখ্য ফেরেশতা, অসংখ্য মানুষ, এবং এই দুই গড়ের মধ্যে যে কি একটা ঐক্য, কি মিল খুঁজে পাওয়া যায়, বোনেরা আমার, একটু যদি চিন্তা করেন তাহলে দেখবেন, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, বায়তুল মামুর আমরা দেখতে পাচ্ছি না, আমরা শুধু শুনে বিশ্বাস করতেছি। আর বায়তুল্লাহ শরীফ আমরা দেখতে পাচ্ছি, যে অসংখ্য মানুষ দিন রাত একদল তোয়াফ করতেছে, তোয়াফ শেষে নামাজে দাঁড়াচ্ছে, নামাজ শেষে তোয়াফে দাঁড়াচ্ছে, তারপর আবার নামাজ পড়তেছে, কেউ দুয়া করতেছে, কেউ তেলাওয়াত করতেছে। এইভাবে অসংখ্য অসংখ্য মানুষ রাত দিন তার প্রভুর ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। একটি বারও নেই 24 ঘন্টার মধ্যে যে সময়টা আপনি খুঁজে পাবেন যে বায়তুল্লাহ শরীফ নীরব আছে, কোনো মানুষ নাই, আর মাত্র কয়েকজন মানুষ গিয়ে শান্তিতে আপনি তোয়াফ করবেন। আর সেই যে হজরে আসওয়াদ, কালো পাথর, যেটাকে চুমু করার জন্য সবার খুবই আকাঙ্ক্ষা, সেটাকে গিয়ে চুমু দিবেন। অনেকবার আমরা চেষ্টা করেছি, অনেক মা বোন ভাইদের মুখে শুনেছি যে রাত 2টায় গেলাম, দেখি একটু নীরব হয় কিনা, না, তাও লোকজন দলে দলে যাচ্ছে, দলে দলে আবার ফিরে আসছে। 4টায় গেলাম, একই অবস্থা। ফজরের নামাজের পর গেলাম, একই অবস্থা। দুপুরে গেলাম, প্রচন্ড গরম, গিয়ে দেখি একই অবস্থা। 24 ঘন্টার মধ্যে কোনো বিরতি নেই, বিরাম নেই, অনবরত চলছে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। আর প্রভুর দরবারে অবনত মস্তকে সবাই সেজদায় লিপ্ত, আর তোয়াফের মধ্যে আছে, কান্নাকাটিতে আছে। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য প্রাণপণ প্রচেষ্টার মাধ্যমে সবাই ইবাদত করে যাচ্ছে। সুবহানাল্লাহু তাআলা। এত আশ্চর্যের ব্যাপার, একদিকে বায়তুল মামুরে ফেরেশতাগণ ইবাদতে লিপ্ত রয়েছেন, অন্যদিকে বায়তুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দারা, তারা সেখানে ইবাদতে লিপ্ত রয়েছেন। এই বায়তুল্লাহ শরীফ আর বায়তুল মামুরের মধ্যে অত্যন্ত সুন্দর একটা ঐক্য সৃষ্টি করে দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু তাআলা। এরপর আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন বায়তুল মামুর দেখলেন, তারপর তাকে বেহেশত ও দুজখ দেখানো হলো। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন সমস্ত বিশ্বের মানবতার শিক্ষক, আর তার টিচার হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা, শুধুমাত্র বেহেশতের আর দুজখের বই দেখিয়েই মানুষকে বলে ক্ষান্ত হলেন না আল্লাহ তাআলা, বরং তিনি চাইলেন যিনি হবেন শ্রেষ্ঠ শিক্ষক, যিনি হবেন শ্রেষ্ঠ মানুষ, যিনি হবেন শ্রেষ্ঠ বান্দা, তাকে শুধু থিওরি দিয়ে নয়, বরং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তিনি মানুষের কাছে দাওয়াত পৌঁছাবেন। সুবহানাল্লাহ। অন্যান্য সমস্ত নবী রাসূল থিওরির মাধ্যমেই দাওয়াত দিয়েছেন, তাদেরকে কিতাব দেয়া হয়েছে, ওজিফা দেয়া হয়েছে, তারা আল্লাহর প্রতি মানুষকে আহ্বান জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন এক আল্লাহর ইবাদতের জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বয়ং ঊর্ধ্ব আকাশে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে তিনি প্রশিক্ষণ দিয়ে মানুষের কাছে ছাড়লেন যে তুমি এখন তোমার চোখে দেখা অভিজ্ঞতা দিয়ে
তুমি মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতে যখন তাকে নিয়ে যাওয়া হলো, তিনি দেখলেন সেখানে রয়েছে মণিমুক্তার গম্বুজ তৈরি করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটুকু উচ্চস্থানে নিয়ে যাওয়া হলো যে তিনি সেই গম্বুজটা পর্যন্ত দেখে আসলেন, জান্নাতের একদম উপরে যেটা রয়েছে সেটা। আর তিনি বর্ণনা করেছেন যে জান্নাতের মাটি হলো মিশক আম্বরের সুগন্ধিতে ভরপুর। এবং এ প্রসঙ্গে তিনি বলছেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা জান্নাতের মাটি আমি খুবই উর্বর দেখে আসলাম, তোমরা সেখানে গাছ লাগাও। আর এই গাছের চারা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তসবিহগুলোর মাধ্যমে তোমরা জান্নাতের গাছ তৈরি করো। সুবহানাল্লাহু তাআলা, সুবহানাল্লাহু তাআলা। এই তসবিহগুলোর ওজন খুব বেশি এবং পড়তে খুবই হালকা, আর সওয়াবের দিকে সেটা অত্যন্ত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল যে লৌহে মাহফুজের এত কাছাকাছি যে তিনি সেখান থেকে কলমের লিখার শব্দ শুনতে পাচ্ছিলেন। কিন্তু মনে রাখবেন প্রিয় বোনেরা আমার, যে সমস্ত আলিম উলামারা বলেছেন যে তিনি আল্লাহ তাআলাকে দেখেছেন, এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা। তিনি আল্লাহ রব্বুল আলামিনকে দেখেননি। এ প্রসঙ্গে সহিহ হাদিস রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি কি আল্লাহকে দেখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, আল্লাহ তো আলো আর আলো, নূর আর নূর, তাকে কিভাবে দেখব? অন্য হাদিসে আসছে, আল্লাহকে কোনো সৃষ্টি দেখতে পাইনি, আমি দেখিনি। সুবহানাল্লাহ, এটাই হলো সত্য। এই মাটির পৃথিবী থেকে এই চোখ নিয়ে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখা যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। যারা জান্নাতে যাবেন তারাই আল্লাহকে দেখবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে তিনি জানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুজখ দেখানো হলো। অনেকগুলা হাদিস রয়েছে, সহিহ হাদিস, যে তিনি দুজখীদের যে অবস্থা দেখেছেন, দুজকের ফেরেশতাও তিনি দেখেছেন যে তিনি হাসেন না, এত রুক্ষ তার চেহারা, দেখলেই ভয় হয়। আর দুজকে তিনি দেখেছেন একদল অনেক বড় পেট, নড়তে পারতেছে না, পেটের ভিতরে সাপ কিলবিল করতেছে। তিনি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, এরা কারা? এদের কি এত দুরবস্থা? তাকে বলা হলো, এরা সুদখোর। দুনিয়ায় তারা সুদ খেত, সুদ দিয়ে পেট ভরত, এবং এজন্য আজকে তাদের এই অবস্থা। এমনকি অন্য হাদিসে আসছে যে তারা যেভাবে বাচ্চারা হাঁটা শিকার আগে 2 হাত 2 পা দিয়ে তারা জমিনের উপর চলাফেরা করে, ঠিক সেভাবে উপুর হয়ে ওই লোকগুলো চলতেছে আর নড়তে পারতেছে না। পেটটা এত বিরাট, নড়তে পারতেছে না, এবং লোকজন তাদের উপর দিয়ে তাদেরকে ডিঙ্গায়ে পথ চলতেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন যে এদের এই দুরবস্থা কেন? তখন তিনি জানালেন যে এরা সুদ দিয়ে পেট ভরেছে, এবং সেজন্য আজকে তাদের এই কঠিন পরিণতি, কঠিন তাদের এই অবস্থা। তারপর আরেক দল লোককে দেখলেন যারা তাদের সামনে খুব মজাদার গোশত রাখা আছে আর পচা দুর্গন্ধময় গোশত রাখা আছে। অন্যান্য শাস্তির সাথে তাদের এটা আলাদা শাস্তি।
তারা ভালো গোশত রেখে দুর্গন্ধময় গোশত উঠায় উঠায় মুখে দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় জানতে চাইলেন। তখন জিবরাইল আমিন বললেন, এরা হলো জিনাকুর, বেবিচারী। এই হলো বেহেশত দুজকের অবস্থা, যেটা তিনি স্বচক্ষে দেখে আসছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সফরে আরও কিছু জিনিস দেখানো হলো। 4টা নহর, এর মধ্যে 2টা প্রকাশ্য নহর এবং 2টা রয়েছে গোপনীয় নহর। প্রকাশ্য নহর 2টি হলো নীল নদ আর ফুরাত নদী, আর গোপন 2টা নহর হলো যেটা জান্নাতে রয়েছে। আর প্রকাশ্যে এই 2টা নহর, এত নদ নদী, এত সাগর মহাসাগর থাকার পর আল্লাহ তাআলা কেন এই 2টা নদী সেখানে দেখালেন? এর উদ্দেশ্য হলো এই 2 নদীর দেশে ইসলাম শক্তিশালী হবে। নীল নদ হলো মিশরে, আর ইরাকে হলো ফুরাত নদী। এই 2টা দেশে ইসলাম শক্তিশালী হবে, এটার একটা আভাস দেয়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা নিদর্শন দেখানো হলো। তার সামনে দুধ, মধু ও মদ দেয়া হলো। তিনি দুধের পেয়ালা হাতে তুলে নিলেন। তখন জিবরাইল আমিন বললেন, আপনার উম্মত ফিতরাতের উপর রয়েছে। প্রিয় বোনেরা আমার, এতগুলা জিনিস দেখার পর এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরত আসবেন আবার এই মাটির পৃথিবীতে। ফিরত আসার সময় তো আর তিনি খালি হাতে আসতে পারেন না। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে কিছু গিফট দিবেন, এবং এই গিফটটা কি সেটা আমরা একটু জেনে নেই। আরও অনেক লম্বা ঘটনা, তো এই সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি শেষ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাকে তৌফিক দেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহেশত দুজক দেখানো হলো, এবং আরও অনেক কিছু। তিনি একদম সিদরাতুল মুনতাহায় গিয়ে শেষ সীমানা পর্যন্ত তিনি দেখে আসলেন। এ সমস্ত প্রশিক্ষণ তাকে স্বচক্ষে দিয়ে দেখানো হলো। তখন তিনি আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুফা বা গিফট হিসাবে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। আর তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে না, তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবেন। আরেকটা নিয়ামত দেয়া হলো সূরা বাকারার শেষ 2টি আয়াত। আরেকটা তুফা হলো একটি নেকির জন্য, একটি ভালো কাজের জন্য এর বিনিময়ে আল্লাহ তাআলা তার নেক বান্দাকে দিবেন 10টা সওয়াব, এবং একটি গুনাহের কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে দেয়া হবে মাত্র একটা শাস্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যে দয়া কত বিরাট আমরা দেখতে পাই। এই তুফা নিয়ে যখন তিনি ফিরবেন, পথে আবার মুসা আলাইহিস সালামের সাথে তার দেখা। মুসা আলাইহিস সালামের জানা ছিল যে এইভাবে আল্লাহ তাআলা ডেকে নিয়ে আসলে ফেরার পথে কিছু তুফা দেন। যেহেতু মুসা আলাইহিস সালামের মিরাজ হয়েছিল তুর পাহাড়ে, তো তিনি জিজ্ঞেস করলেন, হে নবী, তোমাকে আল্লাহ তাআলা কি তুফা দিয়েছেন তোমার উম্মতের জন্য? তখন তিনি বললেন, 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন, আমার জানা আছে, আমি আমার উম্মতের প্রসঙ্গে আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। তোমার উম্মত খুবই দুর্বল, তারা কিন্তু এই হক তারা আদায় করতে পারবে না। তুমি আল্লাহর কাছে যাও, গিয়ে তুমি ক্ষমায় নিয়ে আসো। বোনেরা আমার, এই 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ হতো,
তাহলে কয়েক মিনিট পর পর আমাদেরকে নামাজ পড়তে হতো। এটা কি সম্ভব ছিল উম্মতের জন্য? 5 ওয়াক্ত নামাজই মানুষ আদায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর নবী ফিরত গেলেন, 10 ওয়াক্ত কমানো হলো। আবার তিনি ফিরে আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে আবারও দেখা, তিনি জিজ্ঞেস করলেন, তখন বললেন যে না, এটাও তারা আদায় করতে পারবে না, আপনি আবার যান। আবার কমিয়ে আনা হলো। এইভাবে কয়েকবার কমানোর পর যখন 5 ওয়াক্ত দেয়া হলো, তখন তিনি এই 5 ওয়াক্ত নিয়ে আসলেন এবং আল্লাহ তাআলা বলে দিলেন যে প্রত্যেকটা ওয়াক্তের জন্য 10 গুণ সওয়াব দেয়া হবে। এর মানে এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 50 ওয়াক্তের সওয়াব দেয়া হবে। তাইলে সমান পরিণাম, ফল রয়ে গেল সমান, আর কাজটা রয়ে গেল অনেক কম। সুবহানাল্লাহ। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আবার তিনি সমস্ত আসমান দিয়ে একটার পর একটা অতিক্রম করে তিনি ফিরে আসলেন বাইতুল মুকাদ্দাসে। এখানে এসে সেই বুরাকের মধ্যে আবার চড়লেন, চড়ে আবার তিনি উম্মে হানির ঘরে ফিরে আসলেন। উম্মে হানিকে এসে তিনি বিস্তারিত বর্ণনা করলেন। তখন উম্মে হানি বললেন, দুহাই আল্লাহর, আপনার কাছে আমার অনুরোধ, আপনি কাউকে এই ঘটনাটা বলবেন না। এমনিতেই কাফির মুশরিকরা চতুর্দিকে শুধু হইচই করতেছে, আর এখন যদি এই কথাটা শুনে তাহলে কি উপায় হবে, আপনি কিছু বলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত বড় সফর, এত বড় মুজেজা, আমার আল্লাহ আমাকে এত সম্মানিত করেছেন, আর এই ব্যাপারটা আমি বুঝি বলবো না? এখনই আমি ফজরের নামাজে যাব, আর নামাজ শেষে গত রাতের ঘটনা আমি সবার সামনে প্রকাশ্যে বলবো। তিনি আসলেন, যেহেতু কাবাগরের আশেপাশেই রয়েছে আবু জেহেলের গড়, আবু লাহাবের গড়, হজরত আবু বকরের গড়, সবাই এই কাবাগর বেষ্টিত এই পাহাড়ের চতুর্দিকে রয়েছেন। তো আবু জেহেলও আসছে, অন্যান্য কাফেররাও আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তো নামাজ শেষে আবু জেহেল জিজ্ঞেস করছে যে তোমার কাছে কি তোমার কোনো শয়তান আসছে, আজকে কি নতুন কোনো খবর আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আছেই তো। গত রাতে আমি বাইতুল মুকাদ্দাসে সফরে গিয়েছিলাম। সে আশ্চর্য হয়ে বলল, কি ব্যাপার? 6 মাসের রাস্তা, 1 রাতে সফর, ভালো তো, খুব মজার কথা। তখন যতগুলা কাফের মুশরিক ছিল সবাই হইচই শুরু করে দিল, হাসি ঠাট্টা শুরু করে দিল, এবং তখন তারা বলল, ঠিক আছে, তোমার সফরের বর্ণনা দাও দেখি তো, আমাদের মধ্যে অনেকেই বাইতুল মুকাদ্দাসে গেছে, দেখি তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজাটা কয়খানি দরজা? বোনেরা আমার, চিন্তা করে দেখুন, আপনি আমি যে গড়ে আছি, কেউ যদি জিজ্ঞেস করে ওই গড়ের জানালা কতটা, দরজা কতটা, পুরাপুরি ঘরের ভিতরে বাইরে, আমরা কি বলতে পারবো? না, আমরা তো এতটা খেয়াল করি না, এতটা গুণেও রাখি না, এতটা মনেও রাখি না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা বিশেষ উদ্দেশ্যে তিনি সফর করেছেন, সেখানে দরজা জানালা গোনার জন্য কি তিনি গেছেন নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া এবং মেহেরবানিতে সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের পিকচার আল্লাহ রসুলের সামনে ভেসে উঠল। আল্লাহ তাআলা তার সামনে ওই পিকচারটা তুলে ধরলেন এবং তিনি চোখের সামনে গনে গনে পরিষ্কারভাবে তিনি বলে দিলেন যে বাইতুল মুকাদ্দাসের এই এই রূপ, এই ধরনের দরজা রয়েছে। তারা তো অবাক হয়ে গেল, কি ব্যাপার? এখন যারা বাইতুল মুকাদ্দাস সফর করে আসছে তাদের মুখ তো হয়ে গেল যে আসলেই তো, এরকমই তো। এবং তিনি এও বললেন যে যাওয়ার পথে তিনি দেখছেন একদল লোক তাদের উট হারিয়ে তারা অস্থির হয়ে উটটা খুঁজতেছে। তখন তিনি তাদেরকে বলে দিলেন যে এইখানে তোমাদের ওই উটটা দেখে আসছি। আল্লাহ রসুল বললেন তাদেরকে, এই কাফেলা এইভাবে
তোমরা তাদেরকে জিজ্ঞেস করে দেখো, আমার সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। এইভাবে রাস্তাঘাটের বর্ণনাও তিনি বলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাইতুল মুকাদ্দাস সফর করেছিলেন। তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলছেন সবই সত্যি। আপনি সবার আগে আবু বকর সাক্ষী দিলেন যে আমি সাক্ষী দিলাম আপনি যা বলছেন সবই সত্যি, আমি সব বিশ্বাস করি। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি সিদ্দিকে আবু বকর, তুমি হচ্ছে সত্যবাদী। এদিনই তাকে এই সার্টিফিকেট দেয়া হয় আল্লাহ রসুলের পক্ষ থেকে, আবু বকর সিদ্দিক, আবু বকর হচ্ছেন সবচেয়ে সত্যবাদী। সুবহানাল্লাহু তাআলা। তো এভাবে আমরা দেখি যে যখন এই কাফেররা শুনলো, তারা তো অবাক হয়ে গেল যে কি ব্যাপার, তিনি এত সুন্দরভাবে সব ঘটনা তিনি বলে বলে গেলেন, যেন চোখের সামনে সব কিছু তার তুলে ধরা হয়েছে। এভাবেই এই মেরাজের ঘটনাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে তুলে ধরলেন, এবং সবাই এই 5 ওয়াক্ত নামাজ যে ফরজ হয়েছে সেটা তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন। যখন সাহাবায়ে কেরামরা এই সুন্দর ঊর্ধ্ব জগতের ঘটনা শুনলেন, তখন তারা আফসোস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এত কিসমত, আল্লাহ তাআলা আপনাকে মেরাজ করিয়েছেন ঊর্ধ্ব জগতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মেরাজ একবার সম্পন্ন হয়েছে, আর আমি আমার উম্মতের জন্য 5 বার মেরাজের ব্যবস্থা নিয়ে এসেছি। তখন তিনি বললেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য সালাতই হচ্ছে মেরাজ। যে যত সুন্দরভাবে সালাত আদায় করবে তার ওটাই হবে তার মেরাজ। আল্লাহর সাথে তার সম্পর্ক, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রিয় বোনেরা আমার, এই মেরাজ থেকে আমরা যে শিক্ষাটা নিব, যে মেরাজ হচ্ছে একটা অলৌকিক ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুইবার হার্ট অপারেশন করেছিলেন। হালিমার ঘরে থাকা অবস্থায় ছোটবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছিল জিবরাইল আমিনের মাধ্যমে, আর এই মেরাজের সময় দ্বিতীয়বার তার হার্ট সার্জারি হলো। এটাকে সিনাসাক বলে। আর শিক্ষা হিসাবে আমরা, যেহেতু 7 আসমানের উপর নামাজ দেয়া হয়েছে মুমিনদের জন্য বড় ধরনের একটা দান বা তুফা, এই নামাজকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমরা প্রতিষ্ঠিত করব, আমরা আমাদের নামাজকে হেফাজত করব। সূরা বাকারার শেষ আয়াত, 2টা আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াত 2টা আমরা মুখস্থ করব, যাদের মুখস্থ নাই, আর যাদের মুখস্থ আছে তারা প্রতি রাতে আমরা পড়ব। এই রাতের বেলা আল্লাহ রব্বুল আলামিন যাবতীয় বিপদ মুসিবত থেকে তার বান্দাকে হেফাজত করবেন এর মাধ্যমে। আমরা জান্নাতে বেশি বেশি করে গাছ লাগাবো, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তসবিহগুলো আমরা বেশি বেশি করে জিকির হিসাবে আমরা পাঠ করব। কোনো গণনার কোনো প্রয়োজন নেই, তসবিহ গুনতে হয় না। আমরা আমাদের অন্তর দিয়েই এই তসবিহ পাঠ করার চেষ্টা করব। আর মিরাজকে কেন্দ্র করে আমরা কোনো ধরনের নফল নামাজ, নফল রোজা, কোনো অনুষ্ঠান, কোনো সিন্নি, কোনো হালুয়া রুটির ব্যবস্থা করব না। এগুলা হলো বিদাত। অতএব প্রিয় বোনেরা আমার, এই মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বড় একটা অলৌকিক ঘটনা, এবং এত অল্প সময়ের মধ্যে এই ঘটনাটা সম্পন্ন হয়েছে। এত বিরাট বেহেশত, দুজক, তারপর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর। এখানে সফরের 2টা দিক, একটা হলো জমিনে, একটা হলো ঊর্ধ্ব আকাশে। এই সফরের গুরুত্ব আল্লাহ রসুলের জীবনে খুবই বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, এটা হচ্ছে তার একটা বাস্তব প্রমাণ।
সব নবীর উপর যে আল্লাহ রসুলের শ্রেষ্ঠত্ব, এটা হলো তার প্রমাণ। অন্যান্য সব নবীর যে দিন রয়েছে, এর উপর শ্রেষ্ঠ দিন হচ্ছে দিন ইসলাম। এটাকে কিয়ামত পর্যন্ত সব মানুষ এই শরীয়তকে মানতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে এটাও শিক্ষা দেয়া হয়েছে যে সমস্ত নবী রসুলের ইমাম হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইমামতি করেছেন। তো এই ঘটনা থেকে অনেক জানার আছে, অনেক শিক্ষার আছে। আসুন আমরা এই শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আরো সুন্দর করি, আরো আলোকিত করি। নামাজের মাধ্যমে আমরা মেরাজ সম্পন্ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন, এবং যে সমস্ত বিদাত রয়েছে সমাজে প্রচলিত, সেই বিদাতকে আমরা ভেঙ্গে চুরমার করার চেষ্টা করি, মানুষের কাছে সঠিক মেসেজ পৌঁছে দেই। আপনারা আজকে যা শুনলেন, এটা প্রসিদ্ধ হাদিস গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ইমাম ইবনুল কাইয়ুম ওনার কিতাবে তিনি বর্ণনা করেছেন। আপনারা এই মেসেজখানি আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। এটাই হলো সত্য, এটাই হলো সত্য হচ্ছে আলো। এই আলোর মাধ্যমে আমরা আমাদের চোখকে খুলি, আমরা আমাদের হৃদয়কে খুলি, এবং এই আলোর মাধ্যমে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।